গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো কুচো চিংড়ির কাটলেট। সকালে বা সন্ধ্যায় চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। কুচো চিংড়ির কাটলেট বানানোর জন্য এখানে আমি নিয়েছি 150 গ্রাম কুচো চিংড়ি, একটা মিডিয়াম সাইজের আলু, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, কিছুটা রসুনের কোয়া, একটা পাতিলেবু আর কিছুটা ধনিয়া পাতা। প্রথমে আলুটা গ্রেট করে নেব। দেখুন আলুটা গ্রেট করে নিয়েছি। এরপরে ভেজিটেবলগুলো কেটে নেব। প্রথমে পেঁয়াজটা কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কাটার পরে আড়াআড়িভাবে আর একবার কেটে নেব, নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। এরপরে কেটে নিচ্ছি লঙ্কাটা কিন্তু একদম ছোট ছোট করেই কেটে নিচ্ছে। এরপরে রসুনগুলো ছোট ছোট করে কেটে নিয়ে পাত্রের মধ্যে রেখে দেবো, আর হাফ চামচ আদার পেস্ট দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন ধনিয়া পাতাগুলো কুচিয়ে দিয়ে দেবো। এরপরে লেবুটা কেটে নেব। লেবু কাটার পরে চিংড়ি মাছগুলো ছুরি দিয়ে এইভাবে একটু কেটে নিচ্ছি। দেখুন খুব বেশি পেস্টও করছি না, আবার খুব বড় করেও রাখছি না। এই সবগুলো একটা বড় পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার গ্রেট করা আলুটাকে বেশ ভালোভাবে কয়েকবার ধুয়ে জল চেপে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন এবং 2 চামচ চালের গুঁড়ো, আর সাথে কিছু শুকনো মশলা দিয়ে দেব। ছোট চামচের হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ শাহি গরম মশলা, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার, হাফ চামচ হোমমেড মিক্সচার মশলা, হাফ চামচ হলুদের পাউডার, হাফ চামচ ধনিয়া পাউডার এবং হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। এই সবগুলো দিয়ে বেশ ভালোভাবে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। দেখুন সবগুলো বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পরে চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব। সাদা তেল লাগিয়ে নিয়ে চিংড়ি মাছের মিক্সচার থেকে বেশ কিছুটা হাতে নিয়ে নেব। হাতে তালু দিয়ে গোল করে দিয়ে এইভাবে প্রেস করে নেব। তারপর সাইডগুলো একটু সমান করার জন্য চপার বোর্ডে একটু গোল করতে থাকবো। দেখুন এইভাবে প্রত্যেকটা কাটলেট আমি বানিয়ে নেব। আরেকটা কাটলেট আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বেশ কিছুটা হাতের মধ্যে নিয়ে গোল করে এইভাবে হাত দিয়ে প্রেস করে তারপরে সাইডগুলো সমান করার জন্য এরকম চপার বোর্ডে গোল করে নেব। সমস্ত চিংড়ি মাছের কাটলেট রেডি হয়ে গেছে। এবার ফ্রাই করে নেব। তো মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে তখন একে একে কাটলেটগুলো দিয়ে দেবো। সাইড যখন ফ্রাই করা হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে অপর সাইডটা ফ্রাই করে নেব। দেখুন এরকম যখন কালার চলে আসবে তখন কাটলেটগুলো আমি তেল থেকে একে একে তুলে নেব। প্রত্যেকটা কাটলেট ফ্রাই করা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। প্রত্যেকটা কাটলেট এইভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কুচো চিংড়ির কাটলেট। একটা কাটলেট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্রিপসি হয়েছে। এবার এটা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে কুচো চিংড়ির কাটলেট বানিয়ে সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে পারেন, দেখবেন ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।